গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডেটটা 29শে মার্চ, শনিবার। ঘড়িতে 4:10। আমরা এখন রেডি হয়ে নিয়েছি। আমরা আজকে পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। গাড়িতে লাগেজ তোলা হয়ে গেছে। চলুন, ফার্স্ট জার্নিও। গাড়িতে ফার্স্ট টাইম পুরী যাচ্ছি। দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়, আপনাদের সাথেও সেগুলো শেয়ার করব। দুগ্গা দুগ্গা। একদম খালি রাস্তা, যাচ্ছি শুধু আমরাই, সবাই ফিরছি। হ্যাঁ, চালিয়েও মজা। তুলাগড়ের দিকে সোজা যাবো তো আমরা। তুলাগড়ের দিকে যাচ্ছি। একদিকে গঙ্গা, একদিকে ভবতারিণী। কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে কোন গাড়ি। একটা পাওয়া গেছে স্নো। দেখো, আমি দেখতেই পাইনি এদিকে আরেকটা আছে। একশো 1 কিলোমিটার হলো আমাদের যাত্রার। টোটাল টাইম লাগলো 1 ঘন্টা 45 মিনিট, মানে 105 মিনিট। 105 মিনিটে 101 কিলোমিটার। খারাপ না। আর এখনো উড়িষ্যার বর্ডার কত দূর? এখন আরো 1 ঘন্টা 40 মিনিট, 98 কিলোমিটার। 98 কিলোমিটার আরো। ভাবছি 98 মিনিটে চলে যাওয়া উচিত। সেই রাস্তার যে অবস্থা, কেন জানি না, একটু বেশি কুয়াশা লাগছে। মার্চ মাসে এত কুয়াশা এক্সপেক্ট করিনি। যাই হোক, চলা যাক। যেরকম অবস্থা সেরকমই যেতে হবে, ধীরে সুস্থে দেখতে দেখতে যেতে হবে। ধরা নেই। হ্যাঁ, সে 98 কিলোমিটার 98 মিনিটের নাই বা হোক, কিন্তু যেতে হবে। চলো দেখা যাক। অলমোস্ট খড়গপুর এসে গেছি। এখান থেকে আর ওই 15-16 কিলোমিটার মতো খড়গপুর। তো টোল গেট চলে এসছে। খড়গপুর চলে এসছি, কিন্তু এখান থেকে বাদিক নিলে খড়গপুর সিটি, আর সোজা চলে যাব আমরা বালাসোরের দিকে চলে যাব। এই যে এদিকে বাদিকটা পুরো খড়গপুর চলে যাওয়া যাবে। আস্তে। আর আমরা সোজা বালাসোরের দিকে যাচ্ছি। আর এই রয়েছে 13 কিলোমিটার 12 মিনিট দেখাচ্ছে। এখানে আমরা উড়িষ্যা বর্ডার চলে আসবো। উড়িষ্যা বর্ডার থেকে উড়িষ্যার টোলটা একটু যেতে হবে। হ্যাঁ, উড়িষ্যার বর্ডারটা ক্রস করে উড়িষ্যা টোলে যাই। ততক্ষণ আমাদের গাড়িও বলছে একটা ব্রেক নিতে, তো আমরা উড়িষ্যায় ঢুকেই ভাবছি একটু দাঁড়াবো। না দাঁড়ালেও হয়, মানে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু যাই হোক ঠিক আছে, একবার দাঁড়িয়ে নেওয়াই 3 ভালো। ঘন্টার মতো গাড়ি চলছে, 2 ঘন্টা 49 মিনিট। হ্যাঁ, 5টা মিনিট ব্রেক নিয়ে আবার বেরোনো বেটার। এটা হচ্ছে ওড়িশার ফার্স্ট টোল। এরপর থেকে গাড়ির স্পিড 80। আর কিছু করার নেই, অনেক চালিয়ে 3 ঘন্টার মধ্যে। অনেক স্পিডে চালিয়ে নিয়েছো, এবার 80-তে। চলো, উড়িষ্যা ঢুকে গেলাম ফাইনালি। চলো, টোল হয়ে গেল।
এখন আমাদের এখনো পুরী অবধি 315 কিলোমিটার দেখাচ্ছে, ওই অলমোস্ট 6 ঘন্টা। তো ফার্স্টে আমরা এখন একটু ব্রেক নেব, একটা দাঁড়াও সুইটেবল জায়গা দেখে 5 মিনিটে একটা ব্রেক নিয়ে তারপর আবার স্টার্ট করা যাবে। একটা ইন্ডিয়ান অয়েলে XP95 নেই, এটাই পাওয়া গেছে। এই যে একটু মিষ্টি হ্যালো। রাস্তাটা একটু খারাপ, এই জায়গাটা কাজ চলছে। হ্যাঁ, মেন রাস্তাটা হয়নি বালেশ্বরের কাছে। এখানে সিটি পেরোলাম। হ্যাঁ, বালেশ্বর সিটিটা বেরিয়ে এসে এই জায়গাটা রাস্তাটা ভীষণ খারাপ, এখনো কাজ চলছে অ্যাকচুয়ালি। কিছু কিছু মাঝখান গুলো। হ্যাঁ, আবার সামনে মানে বারবার এদিক ওদিক ডাইভারশন নিতে হচ্ছে, আর যথেষ্ট অবস্থাও খারাপ রাস্তার। আশা করি পরের বার যখন আসবো ঠিক হয়ে যাবে। এই একটা পাওয়া গেছে ধাবা, এখানে নামা হচ্ছে। আচ্ছা, ওয়ালেটটা নিয়ে। হ্যাঁ, ফ্রি 3 কিলোমিটারে আমরা এখান থেকে লেফট একটা এক্সিট নিয়ে নেব। আরো 2 কিলোমিটার সোজা গেলে হচ্ছে ভুবনেশ্বর পেতাম। তোমরা ভুবনেশ্বর ঢুকবো না, তার আগেই একটা 2 কিলোমিটার আগে এক্সিট নিয়ে নিচ্ছি পুরীর জন্য। আমরা অলমোস্ট চলেই এসছি এখন। পুরী আরো দেখাচ্ছে, দেখো 72 কিলোমিটার, 1 ঘন্টা 16 মিনিট মতো দেখাচ্ছে। অনেক তাড়াতাড়ি চলে এসেছি। এক্সপেক্ট করছি যে মোটামুটি 1টা-1.5টার মধ্যে ঢুকে যাব ম্যাক্সিমাম। হ্যাঁ, দেখাচ্ছে 1:07। হ্যাঁ, আশা করি ঢুকে যাব, অসুবিধা হবে না। আপাতত জার্নি খুব ভালোই চলছে। এই যে পুরী 68 কিলোমিটার মোড়, এখান থেকে এই বাঁদিকের এক্সিটটা নিয়ে নিলাম, আর এই সোজা চলে গেলে ভুবনেশ্বর। আর 55 কিলোমিটার রয়েছে, 54 মিনিট এক্সপেক্টেড। এই রাস্তাগুলো মনে পড়ছে। হ্যাঁ, সিধৌলি যাওয়ার রাস্তা, এটাই তো সব। চলে এসছি, ওয়েলকাম টু পুরী। আর 42 কিলোমিটার। রাস্তাটা কি দারুণ লাগছে। পুরী বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, আর 15 কিলোমিটার মোটামুটি গেলেই আমাদের হোটেল চলে আসবে। শ্রী সেতু, এটা কিন্তু আগের বার দেখিনি। নতুন হচ্ছে তো এখন। নতুন হচ্ছে কোনো কাজ, বেশ ভালো বানিয়েছে, ভালো লাগছে দেখতে। ডাবাউট থেকে একদম বাদিকটা নিলেই পুরী ঢুকে যাচ্ছি।
ওই যে তাজের প্রপার্টি, ওটা তাজ, পুরী তাজ, ওদিকে তারপরে স্টার্লিং পুরী বোধহয়। আমাদের হোটেল এখান থেকে সোজা চলে যেতে হবে। এই যে ওয়েলকাম টু জগন্নাথ ধাম পুরী। ইয়ে ফাইনালি পৌঁছে গেছি। এই যে সমুদ্র দেখা যাচ্ছে সামনে। হ্যাঁ, এই রাস্তাটা ভালো হয়েছে না? লাস্ট টাইম একটু রাস্তা কেমন ছিল? খুব সুন্দর বাঁধিয়েও দিয়েছে। এরকম বাঁধানো ছিল না আগে, গাছ টাছ লাগিয়ে দেখো বাঁধিয়ে দিয়েছে। এই যে হোটেলটা, এটা প্যালেসের মতো দেখতে হোটেলটা। হ্যাঁ, রুমটাও ভীষণ সুন্দর। এটা সি ফেসিং একটা রুম। এই হচ্ছে ওয়াশরুম, শাওয়ার এরিয়া রয়েছে কার্টেন করা। যাও, মিরর, এখানে বেড, এই হচ্ছে ব্যালকনি। ওপেন ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে বসেই মন ভরে যাবে, বাইরে যাওয়ার প্রয়োজনই নেই। ভীষণ সুন্দর, আগে এরকম ছিল না। এখানে কি সুন্দর আমরা চান করতে পারবো, ওইদিকে যাওয়ার কোনো দরকারই নেই। হ্যাঁ, মানে এই জিনিসটা আগে ছিল, মানে এক বছর আগে আমরা যখন, 1 বছর না 1.5 বছর আগে যখন আসি, এরকম গাছ লাগানো এত সুন্দর ছিল না। এখন বেশ সুন্দর করে একদম বাঁধিয়েছে, ভীষণ সুন্দর। আর এটা এদেরই প্রাইভেট বিচ, ওইসব বসার চেয়ার, ছাতা সবকিছু দিয়ে একদম অ্যারেঞ্জ করা রয়েছে।
মানে এখানেই আপনি থাকতে পারবেন, এখানেই স্নান করতে পারবেন, ভীষণ সুন্দর লাগছে। বাকি আমরা রুমে যাব। কত আমাদের 309 আর 310 দেখাই যাচ্ছে না। এই যে এটা 310 আর পাশে একটা 309। তো 9 ফার্স্টে দেখি এসব হলো। এগুলো নন সি ভিউ রুম রয়েছে। ঢুকেই এগেইন এখানে ওয়াশরুম, একই রকমের প্যাটার্নগুলো ঘরের। এই হচ্ছে বেড, মিরর রয়েছে, ব্যালকনি প্রত্যেকটা ঘরে রয়েছে। ভিউটা আলাদা, ওদিকে সি ভিউ ছিল, এদিকটা হচ্ছে গার্ডেন ভিউ। এটাও ভিউটা খুব সুন্দর, এখান থেকে পুরো হোটেলটা দেখা যাচ্ছে, পুরো এখানে গার্ডেনটা দেখা যাচ্ছে। শুনেছি এখানে আমি বিকেলবেলা খুব সুন্দর লাইট টাইট জ্বালায়, মানে এই বারান্দায় খুব ভালো লাগে। চলে এসছে আমাদের বাকি টিমের লোকজন। পৌঁছে গেছি। এই রাই পুরীতে এসে ঘুমো চলছে। আমরা পৌঁছে গেছি, তোমরা লেট। এই ঘুম থেকে উঠে গেছে রাই। ফার্স্ট টাইম পুরী, ফার্স্ট টাইম পুরী। এটা হচ্ছে সাইড উইং গুলো, যেগুলো সাইড ফেসিং রুম গুলো থাকে সেইগুলোর জন্য। আমরা লাস্ট টাইম এই সাইড ফেসিং রুমে ছিলাম, এবার তো ওইদিকে রয়েছে, এদিকে গার্ডেন দিয়ে ডিরেক্ট পুল অ্যাক্সেস লেখা আছে পুল বাদিকে। রাই সুইমিং পুল, রাই ফার্স্ট টাইম সুইমিং পুল। কই কই রাই, কই কই রাই, কই কই সুইমিং। তারপর আমরা বেরোবো। এই ফ্রেশ লাইম সোডা অর্ডার করেছি, মশালা ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন পকোড়া।
সন্ধ্যাবেলায় কতটা সুন্দর লাগছে এখান থেকে। এখানে বসে থাকলেই আর কোথাও যেতে হবে না। হেঁটেই যাই, এইটুকুনি তো। ওই তো যাওয়া যায় তো। সুন্দর ছাদ। ওই জলটা এখান থেকেই এসছে। কি দারুণ ছাদটা। সন্ধ্যা থেকে বসে থাকলে এটাই এনাফ, আর কিচ্ছু প্রয়োজন নেই। কি দারুণ, এখানেই সবাই গল্প করতে শুরু করে দিয়েছে ঘর ছেড়ে। কেমন লাগছে বলো? হ্যাঁ না, ফাইনালি চেঞ্জ করে ভালো হোটেল হয়েছে। আমরা এর আগের বার যখন ছিলাম ছাদে টাদে আসিনি, তখন এবারই আসলাম। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। গুড নাইট।